ভারত জুড়ে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও সরকার তা লঙ্ঘন করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলনকারীদের মুক্তি দেয়া না হলে মঙ্গলবার থেকে পুনরায় কঠোর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টি সিজেপি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিজেপি নেতা ও দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংকে উদ্দেশ্য করে লিখেছেন, আন্দোলনকারীদের উপর পুলিশি অ্যাকশন না নেয়ার যে চুক্তি হয়েছিল তা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। বিহার ও বাংলা থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির লজিস্টিক সহযোগিতাকারী স্বেচ্ছাসেবকদের আটক এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার্থীদের উপর নজরদারি ও হেনস্থার একের পর এক খবর আসছে। তিনি বলেন, আমরা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর অবিলম্বে প্রত্যাহার, শিক্ষার্থীদের মুক্তি এবং চুক্তি অনুযায়ী দিল্লি পুলিশ বা কেন্দ্র ও বিজেপির মিত্র রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো এফআইআর দায়ের না করে সেই দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আবারও রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব। একই সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি অনুযায়ী মামলা বাতিলের লিখিত চুক্তি আগামীকালকের মধ্যে তাদের হাতে হস্তান্তরেরও দাবি জানিয়েছেন সিজেপির এই মুখপাত্র। এদিকে তেলাপোকা আন্দোলনের পর ভারতে এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগ দাবিতে দানা বাঁধছে কাকড়া আন্দোলনের। ভারতে ইথানল মিশ্রিত পেট্রোল E20 নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে নতুন সংগঠন E20 জনতা পার্টি ইজেপি। মিম ও ব্যঙ্গাত্মক প্রচারণাকে হাতিয়ার করে গড়ে ওঠা এই সংগঠনটি ইথানল নীতিতে আরও স্বচ্ছতা, ভোক্তার পছন্দের স্বাধীনতা এবং 100% বিশুদ্ধ পেট্রোল সরবরাহের দাবিতে প্রচারণা শুরু করেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনায় আসা ককরোচ জনতা পার্টির ধাঁচেই নিজেদের প্রতীক হিসেবে কাকড়া বেছে নিয়েছে ইজেপি। সংগঠনটির দাবি, অবিচারের বিরুদ্ধে কাকড়ার মতো সর্বত্র ছড়িয়ে পড়বে তাদের আন্দোলন। গত 26 জুলাই এক্সে প্রকাশিত একাধিক পোস্টে সংগঠনটি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগের দাবিও জানায়। অভিযোগ, নীতিন গডকরির পরিবারের ইথানল সংশ্লিষ্ট ব্যবসায়িক স্বার্থ থাকায় তিনি এই নীতির পক্ষে অবস্থান নিচ্ছেন। রোববার ভোরে সংগঠনটির প্রকাশ্য আত্মপ্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দ্রুত বাড়তে থাকে অনুসারীর সংখ্যা। কয়েক ঘন্টার ব্যবধানে ইনস্টাগ্রামে তাদের অনুসারী সংখ্যা 2 লাখের বেশি ছাড়িয়ে যায়। এক্সে অনুসারীর সংখ্যাও প্রায় 35,000-এ পৌঁছেছে। সংগঠনটির নেতৃত্বে কারা রয়েছেন তা এখনও স্পষ্ট নয়, তবে স্বেচ্ছাসেবক ও মুখপাত্র নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে। তথ্য অনুযায়ী ইজেপির এক্স অ্যাকাউন্টটি 2021 সালের ডিসেম্বরে খোলা হলেও এর নাম 51 বার পরিবর্তন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা বা মূল উদ্যোক্তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।